আমি গ্যাসে একটা কড়াই দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা এটা রিফাইন্ড অয়েলেও রান্না করতে পারেন। খুব সহজ রান্না, এমন কিছু জিনিস লাগে না, এবং গরমকালে এটা খুব উপকারী রান্না। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে একটা ফোড়ন দেব। কয়েকটা জিনিস, ঘরোয়া উপাদান, মেথি দিয়ে দিলাম, মেথি দিয়ে দেবো সর্ষে। আমি এখানে সাদা সর্ষে দিলাম, কালো সর্ষেও দেওয়া যায়। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দেব দারচিনি আর লবঙ্গ। এটা একটা ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের একটা তরকারি তৈরি হয়। আপনারা অবশ্যই একবার এটাকে ট্রাই করে দেখবেন। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে আলুর পরিমাণ একটু বেশি দিয়েছি, আপনারা আলুর পরিমাণ একটু কমিয়ে যদি সবজির পরিমাণ একটু বেশি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি। এইবারে দিয়ে দেব এরকম চৌকো করে কেটে রাখা গাজর। দিয়ে দিলাম বিনস। আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে সবজির পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমার যেহেতু সবজি খাওয়া বারণ কিছু সমস্যার জন্য, সেই জন্য আমি এখানে সবজির পরিমাণটা কম দিলাম। আমার খাওয়ার লিস্টের মধ্যে আছে শুধু আলু আর কুমড়ো আর পেঁপে। আচ্ছা, এবারে দিয়ে দেবো এখানে কড়াইশুঁটি। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব একটা আমের আধখানা কেটে রেখেছি, আধখানা। আপনারা টক পছন্দ করলে একটা ছোটো আম আস্ত দিতে পারেন, যদি টক আপনারা বেশি খান। এবারে এখানে দিয়ে দেব হলুদ, আর দেব লবণ। পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিলাম লবণ। এইবারে একটু নাড়াচাড়া করব। আমার রান্নাঘরটা খুবই পরিস্থিতি খারাপ ছিল, সেই জন্য রান্নাঘরটা একটু ঠিকঠাক করা হচ্ছে। আমি এখন যে পরিস্থিতিতে ভিডিও করছি তা যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে সত্যিই আপনারা যে কী হাসতেন না কাঁদতেন বোঝা যাচ্ছে না। আচ্ছা, দিয়ে দিচ্ছি জল। সবজিটা সেদ্ধ করার জন্য যেটুকু জল দরকার সেইটুকু। জলটা ফুটে উঠলে ফিরে আসছি। এই দেখুন, আমার পুরো সবজি সেদ্ধ হয়ে এসছে, খালি জলটা একটু শুকাবে। দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা ভেঙে, জাস্ট একটু ঝালের জন্য। ঝাল হয়েছে তাও দিলাম। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা গুড় যদি চাকা গুড় থাকে সেটাও আপনারা গ্রেট করে দিতে পারেন। এটাতে গুড়টা একটু বেশি লাগে চিনির তুলনায়। রান্নাটা আম, গুড়, আর শেষে আমি আরেকটা ফোড়ন দেব, সেই দেওয়া হবে। এবার জলটাকে আমি পুরোটা শুকিয়ে নেব।
তারপর চলে যাচ্ছি পরের স্টেপে। যে আমার এখানে তরকারিটা তৈরি পুরো। এবার আমি এর মধ্যে একটা ফোড়ন অ্যাড করব, তাহলে আমার পুরো রেসিপিটা তৈরি। ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। আপনারা যদি রিফাইন্ড অয়েল দিয়ে রান্না করেন তাহলে এটা রিফাইন্ড অয়েল দিয়ে ফোড়নটা দেবেন, যে তেলে রান্না করবেন সেই তেলে। আচ্ছা, এবারে একটু দিয়ে দেবো অল্প একটু হিং। এবারে আমি দিয়ে দিলাম এই ফোড়নটা, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। ব্যাস তৈরি আমার মিঠাম্বা। ফিরে আসছি প্লেটিং করে।